আর গোটা বিশ্বের সমস্ত মানুষ যদি আমার রসুল পাকের শান আজমত লেখা শুরু করে দেয়, সমস্ত কলম একদিন নষ্ট হয়ে যাবে, সমস্ত কালি একদিন শেষ হয়ে যাবে, সমস্ত খাতার পাতা একদিন শেষ হয়ে যাবে, তারপরে আমার রসুল পাকের শান আজমত বর্ণনা করা লেখা শেষ হবে না। পারে সুবহানাল্লাহ। সেই রসুল পাকের উম্মত হয়েছেন আপনি আর আমি, সেই রসুল পাকের উম্মত হয়েছেন আপনি আর আমি, জিনার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দান কোনো একজন ব্যক্তি জান্নাতেও যেতে পারবে না। সেই রসুল পাক দুনিয়ার জমিনে এসে উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে হুজুর আপনি যদি চান তাহলে যে বিশাল উহুদ পাহাড়, সেই উহুদ পাহাড়টা আপনার জন্য স্মরণে পরিণত করে দেব। আল্লাহর রসুল বললেন আমার দরকার নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমি রসুল পাকের হুজরায় প্রবেশ করেছি, আমি দেখি আমার রসুল একটা খেজুর পাতার চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন, মাথার নিচে একটা বালিশও নাই, উনার হুজরায় শুধুমাত্র পানি পান করার একটা পাত্র রয়েছে। হযরত উমর বলেন রসুল পাকের হুজরা শরীফের অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল, চোখের পানি আটকে রাখতে পারলাম না। আমি বললাম ইয়া রাসূল আল্লাহ, আমি কিসরা কাইসার রাজা বাদশাদের দরবারে গিয়েছি, তাদের হলগুলো খাবার মূলে ভরপুর, তাদের ঘরগুলো ফার্নিচারে ভরপুর, আপনি যদি আমাকে চান তাহলে আপনার হুজরায় আমি কিছু মাল সামানা কিনে দিতে চাই। আমার রসুল বলেন আমার সেই মাল সামানার দরকার নেই, আমার মিশন একটাই, আমার উম্মতকে বিপদ থেকে এনে কিভাবে তাকে জান্নাতি বানানো যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওই আমার রসুল হাসরের ময়দান আমি আপনাকে এত পরিমাণে দিব, এত পরিমাণে দিব, এত পরিমাণে দিব, যার ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আমার রসুল বলেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহর রসুল বলেন আল্লাহ আপনি যদি আমাকে সমস্ত কিছু দিয়ে দেন আর যদি আমার একটা আদনা গুনাহগার উম্মত জাহান্নামে থাকে, তারপরে আমি সন্তুষ্ট হব না। পড়েন সুবহানাল্লাহ। রসুল পাক হাসরের ময়দান আমাকে আপনাকে সমস্ত উম্মতকে জান্নাতে প্রবেশ করে তারপরে আল্লাহ রসুল জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য সর্বলাস্ট কথা হলো, সর্বশেষ মেসেজ হলো, জীবনে যাই করেন আর না করেন অন্ততপক্ষে রসুল পাকের কোনো শান এবং আজমতের সাথে বেয়াদবি করিয়েন না। অন্ততপক্ষে প্রতিদিন হলে 100 বার হলেও দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ রসুলকে ভালোবাসবেন, নবীজির মুহাব্বতে চোখ থেকে যদি এক ফোঁটা পানি জড়াতে পারেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন একটা গাভীর উলান থেকে দুধ দোহনের পর সেই দুধ আবার উলানে ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব, যেই ব্যক্তি আল্লাহর বয়ে রসুলুল্লাহর মুহাব্বতে চোখের পানি জড়াবে সেই ব্যক্তিকেও জাহান্নামে যাওয়া ততটা অসম্ভব। পড়েন সুবহানাল্লাহ।